জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমি এক কদমে চলাফেরা করি, বলি সুবহানাল্লাহ। আর সেই জিবরাইল 10,000 বছর ময়দানে মাজিদের ভিতরে শুধু এত বিজলির আকারে চলাফেরা করছেন, কিন্তু সেই ময়দানে মাজিদের কোনো কুল কিনারা পায় নাই, বলি সুবহানাল্লাহ। এত বড় ময়দান। আমার বন্ধুগণ, সেই ময়দানে মাজিদের মধ্যে মহান আল্লাহ পাক জান্নাতীদেরকে নিয়ে একটা ধর্মীয় সভার আয়োজন করবে, বলি সুবহানাল্লাহ। সেই সবার ভিতরে থাকবে যত মহিলা আল্লাহ পাক জান্নাতে দিয়েছেন, আর যত পুরুষকে আল্লাহ পাক জান্নাতে দিয়েছেন, ওই জান্নাতীদেরকে নিয়ে মহান আল্লাহ পাক ওই ময়দানে মাজিদের মধ্যে একটি সভার আয়োজন করবেন। সমস্ত আম্বিয়াদেরকে চেয়ার দেওয়া হবে, তাদের পেছনে পেছনে তাদের উম্মতদের চেয়ার দেওয়া হবে। সম্মুখের চেয়ারগুলো থাকবে নিচা, আর পিছনের চেয়ারগুলো থাকবে উঁচা, যাতে স্টেজের বক্তাদেরকে দেখতে কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। ভাই, এই সিস্টেমে তো থাকে মিটিংয়ে থাকে না, দুনিয়াতে এই সিস্টেমে দেখা যায়, পিছনের চেয়ারগুলো উঁচা। আমার বন্ধুগণ, সেই সবার বক্তাগুলো কে থাকবে? সেই সবার বক্তা কি আমাদের মাওলানা শাহজাহান থাকবে? সেই সবার বক্তা কি আমাদের মুফতি মকবুল সাহেব, মাওলানা শাহ আলম সাহেব কি থাকবে? বলে না, তারা থাকবে শ্রোতা। সমস্ত নবীগণ থাকবে সেই ময়দানে মাজিদের ধর্মীয় সভায়, শ্রোতা হয়ে বসবে। সমস্ত নবীদের উম্মতেরাও শ্রোতা হয়ে বলবে। সেই সবার বক্তা থাকবে 1 নম্বরে হযরতে দাউদ আলাইহিস সালাম, 2 নম্বর বক্তা থাকবে বিশিষ্ট হিসাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই সবার সভাপতি তথা মুখ্য অতিথি আমার মহান আল্লাহ পাক নিজেই সেই সবার মুখ্য অতিথি হিসাবে ভাষণ দেবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাই, হাদিসের কথা, সেখানে তর্জমা করার কোনো প্রয়োজন থাকবে না। মানুষ চাহে ফার্সি ভাষার থাক, আর মানুষ চাহে উর্দু ভাষার থাক, বাংলা ভাষা, ইংরাজি ভাষা, মানুষ মরার সাথে সাথেই তার একটা ভাষা হলো আরবি। কথা বোঝা গেল ভাই? সেই সভা আল্লাহ পাক সাজাবেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে হুকুম করা হবে, ওই সভার ভিতরে বক্তব্য রাখো, যত মুনাজাতের মাজামিন আছে বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাম সেখানে পাঠ করবে। সকল মানুষ শুনে বেতাব হয়ে যাবে। তারপরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, হে আমার পয়গম্বর, আখির জামানের নবী, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, বলে সুবহানাল্লাহ। এখানে আমরা কোরআনের আয়াত কই আপনাদেরকে বুঝায় দেই, কিন্তু সেখানে খালি আরবি বলার সাথে সাথে বুঝে যাবে সুবহানাল্লাহ। সেখানে তো আপনি ছাড়া কেউ আর কিছু বুঝবো না, আর আরবিতেই বয়ান হবে, গতিকে সেখানে তর্জমার কোনো প্রয়োজন নাই। আমার বন্ধুগণ, সেই সবার মুখ্য অতিথি মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কোরআনুল কারীমের মধ্যে সূরা রহমান নাযিল করেছে। বন্ধুগণ, আল্লাহ পাক বলেছে, আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা দেন, বান্দারে আমি তো সেই রহমান, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম। ওখানে আল্লাহ বলবেন, আনার রহমান, আমি তো সেই রহমান বান্দারে। সেই মহান আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নিয়ে, সমস্ত নবীদের সাহাবাদেরকে নিয়ে, সমস্ত জান্নাতি নারী, জান্নাতি পুরুষদেরকে নিয়ে, জান্নাতি যুবকদেরকে নিয়ে আল্লাহ পাক সভা সাজায় দেবে। সেই সবার প্যান্ডেলে ওই সমস্ত মানুষ থাকবে বন্ধুগণ, যারা ধর্মীয় সভায় ঘুরে এসে সবার প্যান্ডেলে বসে বসে আল্লাহর কালাম শুনতো, সবার প্যান্ডেলে বসে বসে আল্লাহর নবীর হাদিস গুলো শুনতো, নিজের জীবন বানাইতো কোরআনের সাথে, নিজের জীবন বানাইতো হাদিসের সাথে। ওই বান্দাদেরকে বসায়া মহান আল্লাহ পাক আখির সভা করে তাদেরকে চিরতরে জান্নাত দিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। ওই সবার বাহিরে থাকবে তারা আজকে সভা ফিয়া বাজারে ঘোরাফেরা করে তারা, ওই সবার বাহিরে কত জাহান্নামে যাবে তারা বন্ধুগণ।
বন্ধু বান্ধবদেরকে সঙ্গে নিয়া ওই বাজারে ঘোরাফেরা করে, দোকানে ঘোরাফেরা করে। আল্লাহর নবী ঘোষণা করে দিল, ও আমার উম্মতরা শুনে নাও, যেখানে ধর্মীয় সবার আলোচনা হয়, আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়াসতিমাই কালামিল হুকামা, কোরআন শরীফের আলোচনা যেখানে হয়, হাদিস শরীফের আলোচনা যেখানে হয়, তোমরা ইয়া চুপ করে বসে যাও। সুবহানাল্লাহ। সেখানে বসলে কি লাভ হবে তোমরা কি জানো? যে সমস্ত দিন জীবনে আল্লাহর নাম নেয় না রে, যে সমস্ত দিন আযান শুনলে নামাজের কথা মনে করে না, ওই মামর করা দিন সমূহ, ওই মামর করা দিনগুলো নিয়ে যারা ধর্মীয় সবার অনুসারে বসে যাবে, আল্লাহ পাক ঘোষণা দিলে বান্দারে, ওই সবাই বসার সাথে সাথে যখন তোমরা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত শোনো, হাদিস শরীফের বর্ণনা যখন তোমরা শোনো, তোমাদের দিলে যখন ধাক্কা লেগে যায়, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই মুর্দা দিলসমূহ এইভাবে জিন্দা করে দেয়, যে মন মরুভূমির জমিনে আল্লাহর রহমতের বৃষ্টি পড়ার সাথে সাথে মরা জমিনটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই তাহলে ধর্মীয় সবাই বসার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, যারা বাইরে আছো বুঝলা না রে, এই সভা কোন সভা তোমরা তো দেখলা না। এই সবাই যারা বসেছে, এই সবাই যারা বসেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে দেয়, আর মহৎ একজন ফেরেশতা এখানে দাঁড় করা দেয়। জান্নাতের যে মালিকটা হবে ফেরেশতা, ওই ফেরেশতা স্টেজে দাঁড়ায় সমস্ত শ্রোতাদের হাজিরা করে, নাম লেখে, নিজের নাম লেখে, বাবার নাম লেখে। আমার বন্ধুগণ, আল্লাহর ফেরেশতা নাম ডাকে, বলে বেটারে তুমি সবাই শুনতে এসেছো, তোমার বাবার নাম লেখা হলো। যারা এই সবাই বসে সবাই শুনলো গো, ওই হাজিরার বই কাল হাসরের ময়দানে, ময়দানের মধ্যে যখন সবার অনুষ্ঠান হবে, ওখানে হাজিরা কইরা কইরা আল্লাহ তাআলা জান্নাতে বসায় দেব। আর যারা বসলো না তাদের হাজিরাও হবে না। তাই কথা বোঝা গেছে কি? বাইরে তারা ঘোরাফেরা করতে চাও, বুঝলা না তো ভিতরে কি হইতেছে। আল্লাহ পাক ঘোষণা দিলেন, বান্দারে তোমাদেরকে আমি মানুষ বানাইলাম। তাই মানুষ তো বড় আল্লাহর নিয়ামত থেকে কম। আল্লাহ যদি গরু বানাইতো, আল্লাহ যদি অন্য কোন জানোয়ার বানাইতো, কিছু করার আমাদের ছিল কি? আল্লাহ মানুষ বানাইছে, বলি আলহামদুলিল্লাহ। মানুষের বড় দাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জান্নাতি যুবকদের তথ্যের ভিতরে ঘোষণা করে দিলেন, ওই সমস্ত যুবক যারা জান্নাতের মেহমান হবে, দুনিয়ার ভিতরে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কথা শোনার জন্য, নবীর কথা শোনার জন্য, যারা ধর্মীয় জলসার অনুষ্ঠান করে, আল্লাহর দ্বীন শিখানোর জন্য যারা পরিশ্রম করে, তাদেরকে আল্লাহ পাক কাল হাসরের কঠিন ময়দানে শহীদদের কাতারে দাঁড় করাবে। সুবহানাল্লাহ। ভাই জোরে বলি সুবহানাল্লাহ। শোনা যায় তো এই গান? আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইলেন, এই মানুষের বড় দাম। স্টার্ট দিছে না, মেশিন স্টার্ট দিছে ভাই। আমার মুরব্বিয়ান সমায়াস ব্যাটি কানেকশন রাখবো। আসতেছে সবর ইনশাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে
ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ ঘোষণা করে দিলেন বান্দারে মানুষকে আমি সম্মানের পাত্র কইরা বানায়া দিলাম। কোরআন শরীফে অন্য আয়াতে মহান আল্লাহ পাক ঘোষণা দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে পৃথিবীতে আমি যত সৃষ্টি বানাইছি সব থেকে সুন্দর করে আমি মানুষকে বানাইলাম। মানুষের মতো সুন্দর আর কোন জীবকে আমি বানাই নাই। সুবহানাল্লাহ। কথা বোঝা যাইতেছে? মাইকের সাউন্ড কমছে কি? আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইলেন একটা আয়াতে কারিমা থেকে আমি আপনাদেরকে বলে শোনাই যে আল্লাহ পাক মানুষ বানাইলেন মানুষের কথা। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা দিলেন বান্দারে আলাম নাজআল লাহু আইনাইন। তোমাদেরকে সুন্দর দুইটা চক্ষু আমি বানায়া দিয়েছি। ভাই চোখ কেরা বানাইছে? আল্লাহ ঘোষণা দিলেন বান্দারে সুন্দর করে চোখ আমি তোমাকে বানায়া দিলাম, নাক বানায়া দিলাম, কান বানায়া দিলাম, মুখ আমি বানায়া দিলাম। কত বড় নিয়ামত তুমি কি চিন্তা করো। ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। মুলাইম দুইটা হোঠ আর জবান আল্লাহ পাক বানায়া দিলেন। এই বিষয়ে কিছু আলোচনা করি। আল্লাহ বলতেছে বান্দারে তোমার চোখ দুইটা আমি সুন্দর করে বানাইলাম, দেখার ক্ষমতা দিলাম রে। এই চোখ দুনিয়ায় তোমার মতো একজন আমার বান্দাকে আমি চোখ বানায় দিলাম। চোখের নাম আছে, চোখ মিটাইতেও পারে, নাটাও ঘুরাইতে পারে, কিন্তু শুধু চোখে দেখার সক্ষমতা আমি দেই নাই। তাই তো সেই মানুষটা জন্মের অন্ধ হয়ে থাকে। এই কথা বোঝা গেছে না নাই? আল্লাহ বলেন বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও পৃথিবীর মানুষ শুনে নাও, যারা আমার নিয়ামত পায় আমার শুকরিয়া আদায় করে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমি নিয়ামত বাড়ায়া দেই। আর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না রে তাদের কাছ থেকে কাইরা নিতে কতক্ষণ নিতে পারে না পারে আল্লাহ পাক। ভাই আমাদের মতোই জবান আছে, আমাদের মতো জিবা আছে, পানি পান করতে পারে, খানাও খাইতে পারে, এই গলা দিয়ে হাওয়া আপ-ডাউন করাইতে পারে, থু ফালাইতে পারে বন্ধুগণ। কিন্তু আল্লাহ পাক কথা বলার যে যোগ্যতা, কথা বলার যে সক্ষমতা আল্লাহ দেন নাই। তাই তো সেই মানুষটা জন্মের বোবা। ভাই আছে না আছে? ভাই আল্লাহ পাক কথা বলার সক্ষমতা আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত বলে সুবহানাল্লাহ। বলে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন মানুষ আমাদের চোখের সম্মুখে দেখা যায় যাদের কান আছে, কানের খোসাও আছে, কিন্তু আল্লাহ পাক সেই কানের শুধু শোনার সক্ষমতা দিল না। সেই মানুষটাই তো জন্মের ভাষা। ভাই আছে না আছে? আমার বন্ধুগণ, এমন মানুষ আমাদের চোখের সম্মুখে দেখা যায়। আমাদের মতোই মাথা আছে, মাথায় চুলও আছে, মাথায় খাপড়ি আছে, সবকিছুই ঠিকঠাক দেখা যায় উপরে থেকে, কিন্তু ভিতরে একটা তার আল্লাহ পাক বয়ান খুইলা দিছে। শুধু বিবেক দ্বারা বস্তুটা আল্লাহ পাক দেয় নাই। ওই মানুষটাই তো জন্মের মতো পাগল। ভাই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না না আছে? আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন বান্দারে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও পৃথিবীর মানুষ, এমন একটা সুর তোমার সম্মুখে অতিবাহিত হয়ে গেল যখন তুমি পৃথিবীতে ছিলে না। তোমার বাবা ছিল না, তোমার দাদা পরদাদা কেউ যখন পৃথিবীতে ছিল না রে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। বান্দা তোমাকে আমি মানুষ বানাইলাম। কি দিয়ে বানাইছি তুমি কি জানো? তুমি মানুষ বলে দুনিয়ার জগতে তাকাব্বুরি করো রে। আমি যত ধনী কেউ তো আমার মতো ধনী না, আমি যত দামি কেউ তো আমার মতো দামি না। আমার সম্মান তোর থেকে বেশি, আমি তোর থেকে বেশি জানি মানুষ তাকাব্বুরি করে রে। আল্লাহ ঘোষণা দিলেন বান্দারে তুমি যে তাকাব্বুরি করো তোমাকে
পাথর দিয়াও বানানো হয় নাই, সোনা দিয়া বানানো হয় নাই, রূপা দিয়া বানানো হয় নাই রে। তোমাকে আমি বানাইলাম সংমিশ্রিত এক ফোঁটা পানি দিয়া বানাইছি, যে পানি গায়ে যদি কাপড়ে একবার লেগে যায়, ওই কাপড় 3 বার ধৌত না করা পর্যন্ত পাক হয় না। সেই এক ফোঁটা পানি দিয়া মানুষ তোমারে বানাইলাম আমি। মায়ের গর্ভে তোমাকে রক্তের লুথরা বানাইয়া দিলাম আমি। ওই মায়ের গর্ভে কুচি কুচি হাড় দিয়া মানুষ নির্মাণ করে দিলাম আমি। ওই মায়ের গর্ভে তোমাকে কুদরতি ভাবে খানা খাওয়াইলাম আমি। ওই মায়ের গর্ভে তোমাকে এই দিক ওই দিক করে করাইলাম আমি। ওই মায়ের গর্ভে রূহ ফুমায়া জিন্দা মানুষটাকে দুনিয়ায় বাহির করলাম আমি রে। আর দুনিয়ায় বাহির হওয়ার পর ওই মায়ের পিছনে সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলাম আমি। ওই দুনিয়ায় বাহির হওয়ার পর তোমাকে হাঁটা শিখাইয়া দিলাম আমি। আল্লাহ বলতেছেন বান্দারে, ওই দুনিয়ায় আসার পর কথা বলা শিক্ষা দিলাম তোমায় আমি। ওই দুনিয়ায় আসার পর মাকে চেনাইলাম আমি, বাবাকে চেনাইয়া দিলাম আমি। আর শয়তানের পেছনে পেছনে করো, আর তুমি আমার বান্দা শয়তানের সেবা করো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাখবো না নাই, খাওয়াইলো আল্লাহ, পড়াইলো আল্লাহ, গোলামি করি আমরা শয়তানে। তাই আল্লাহ রাগ করবো না করবো? আমার বন্ধুগণ, আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা তো শুধু আমি আল্লাহর গোলাম। আমরা কার গোলাম ভাই? আমরা কার গোলাম? মন্ত্রী সাহেবের গোলাম কি? আমার বন্ধুগণ, আমরা কি মন্ত্রী সাহেবের গোলাম? আমরা পৃথিবীর কোন মানুষের গোলাম নয়। আমরা পৃথিবীর কোন পীর সাহেবের গোলাম নয়। আমরা পৃথিবীর কোন মাওলানা, কোন নবীদের আমরা গোলাম নয়। আমরা গোলাম শুধু ওই আল্লাহর, যে আল্লাহর গোলাম সমস্ত আম্বিয়াগণ। নাকি গণ? আমার বন্ধুগণ, আল্লাহ পাক ঘোষণা করে দিল বান্দারে, যে সমস্ত নবীদেরকে আমি রহমত দিয়া দুনিয়ায় প্রেরণ করেছিলাম, হযরত আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করলেন। নিজের কুদরতি 2 হাত দিয়া সাইন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইলেন। সেই আদম আলাইহিস সালাম মহান আল্লাহ পাকের গোলাম। তাই কার গোলাম? হযরত আদম আলাইহিস সালাম কাল হাসরের কঠিন ময়দানে বলবে, ওয়াকুলু আদম সাফিউল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি। ওই কিয়ামতের দিবসে ও আদম আলাইহিস সালাম সাফিউল্লাহ তো আল্লাহ পাকের গোলাম হাসরের ময়দানে দৌড়াবে আর বলবে, খোদা গো আমি কেমনে বাঁচি, আমি কেমনে বাঁচি। তার উম্মতের কোনো চিন্তা থাকবে না। ওই নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, নূহ আলাইহিস সালাম হাসরের ময়দানে বলবে, ওয়ায়াকুলু নূহু নাবিয়ুল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি। ও নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, তবু সেই নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের গোলাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিলুল্লাহ টাইটেল দিলেন। দুনিয়ার বুকে অগ্নি পরীক্ষা কইরা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ টাইটেল দিল। বন্ধুগণ, ওই ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে বলবে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি। বলবে খলিলুল্লাহ ইব্রাহিম আল হাসরের কঠিন ময়দানে, ইয়া রাব্বি নাফসি নাফসি। কথা বলো, আমি কেমনে বাঁচি, আমি কেমনে বাঁচি। ওই ইসমাইল জবিহুল্লাহ, যাকে আল্লাহ পাক শরীর নিচে শোয়া, সারা উম্মতদেরকে আল্লাহ পাক, সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক এই কুরবানি ওয়াজিব করে দিলেন, কুরবানির নিয়ামত দান করলেন। ওই ইসমাইল আলাইহিস সালাম ওই কিয়ামতের দিবসে বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। খোদা গো আমি কেমনে বাঁচি, আমি কেমনে বাঁচি। এইভাবে শুআইব খাতিবুল্লাহ, এইভাবে মূসা কালিমুল্লাহ, এইভাবে ঈসা রূহুল্লাহ, এইভাবে আল্লাহ দাউদ আলাইহিস সালাম, এইভাবে আল্লাহর সমস্ত পয়গম্বরগণ মহান আল্লাহ পাকের গোলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
মাটিতে শোয়া আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কাল হাসরের কঠিন ময়দানে সমস্ত নবী রাসূল যখন বলবে নফসি নফসি, সমস্ত সাহাবায়ে কেরাম বলবে নফসি নফসি, সমস্ত তাবিঈন তাবেঈন আউলিয়ায়ে কেরাম, সমস্ত মুফতিয়ানে কেরাম, সমস্ত মাওলানা, সমস্ত কারি সাহেব, সমস্ত আমির সাহেব, সমস্ত জামাতি, সমস্ত ফকিরি, সমস্ত জাকির জাকির নাশিগান বান্দাগান ওই কাল হাসরের ময়দানে যখন নফসি নফসি বলবে, ওই দিন শুধু একটা চেহারা কেমন ভাবে চলবে বন্ধুগণ, যিনি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত হযরতবাসীরা নফসি নফসি করবে। ওই দিন শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবে আর বলবে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার উম্মতরা কেমনে বাঁচে, দুনিয়ার উম্মতেরা এই আখিরাতে হাসরের ময়দানে আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও ইয়া রাব্বি উম্মতি উম্মতি বলনেওয়ালা ওই বিশ্বনবী ছাড়া আর কেউ থাকবে না। এই কথা বোঝা গেছে, দুনিয়ায় আল্লাহ পাক আমাদেরকে রিজিক দেয়, দুনিয়ায় আল্লাহ পাক আমাদেরকে বলে, ওই মহান আল্লাহ পাকের আমরা সবাই গোলাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে ঘোষণা দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে তোমাকে বানাইছি আমি আমার গোলাম, তুমি আমার গোলামি করো, আমি তোমাকে জান্নাত দেব। ওই জান্নাত বানাইছি তোমার জন্য, জান্নাতের নহর বানাইছি বান্দারে আমার গোলামের জন্য। যারা দুনিয়ায় আমার গোলাম হবে আমি তাদের জন্য পৃথিবীর সকল জীবকে গোলাম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আমরা যদি আল্লাহর গোলাম হই, পৃথিবীর সকল সৃষ্টিজীবকে আল্লাহ পাক আমাদের গোলাম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তবে গোলাম হতে হবে কার ভাই? জায়গায় জায়গায় যাইছে জামাইয়ের না, কোন কোন মানুষ আছে মানুষের সম্মুখে যায় মাথা নত করে। আল্লাহ বললেন বান্দারে লা তাকুতুনা ইল্লাল্লাহ, ওই আল্লাহর বাহিরে কার সম্মুখে তুমি মাথা নত করিও না। আমার ভাই মুফতি সাহেব বলে দিয়েছেন, এই বিষয়ে আমি বলবো না। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন বান্দারে তুমি আল্লাহ পাকের গোলামি করো, হও তো হও তুমি আল্লাহ পাকের গোলাম, আর যদি না হও হয়ে যাবে শয়তানের গোলাম। আল্লাহ বলতেছেন বান্দারে যদি তুমি শয়তানের গোলাম হয়ে যাও, ওই শয়তানের গোলামদের জন্য বানাইলাম আমি জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ ঘোষণা দিলেন বান্দারে তুমি যদি আমার গোলাম হয়ে যাও, ওই আমার গোলামের জন্য কি বানাইলাম তুমি কি জানো? ওই জান্নাতের সিঁড়ি বানাইছি আমার গোলামের জন্য, জান্নাতের ফল বানাইছি আমার গোলামের জন্য, জান্নাতের নহর বানাইলাম আমার গোলামের জন্য, জান্নাতের সারালাম তাহুরা বানাইলাম আমার গোলামের জন্য, জান্নাতের গুনাহ করা পাখি, জান্নাতের গুনাহ করা মাছ, জান্নাতের নিয়ামত সকল আমার বান্দাদের জন্য বানাইয়া দিলাম রে। ওই জান্নাতের এক ফোঁটা কাউসারের পানি আমি খাবো না, ওই জান্নাতের একটা ফল আমি আল্লাহ ভক্ষণ করবো না। গোলাম দুনিয়ায় তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম বলবো, এই হাসরের ময়দানে জান্নাতের মধ্যে এত নিয়ামত তোমাদেরকে আমি দেব, সেই নিয়ামত কখনো তোমাদের সাথে মিলবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তবে গোলামি করতে হবে কার? আমার মুর্দার সমাজ আল্লাহ পাক ঘোষণা করে দিলেন বান্দারে যদি তোমরা আমার গোলামি করো নিশ্চয় আমার কাছে তো শিখতে হবে। গোলামি করবো আল্লাহর আর শিখবো না শয়তানের কাছে, এইটা তো আল্লাহর গোলামি করা হবে না, হবে শয়তানের গোলামি। কথা ঠিক না নাই? আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন বান্দারে যদি তুমি আমি মহান আল্লাহর গোলামি করতে চাও, তাহলে আমার কোরআন শরীফ খুলে দেখো, সেই কোরআনে আমি রহমত বলতেছি বান্দারে। আর রহমান আল্লামাল কোরআন। বান্দা তুমি আমার গোলাম, আমি তো তোমার রহমান, তোমার জন্য শেখায় দিলাম আমি আল কোরআন। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ ঘোষণা দিলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি তোমাদেরকে মানুষ বানাইলাম। আল্লামাহুল বায়ান, কথা বলা শিক্ষা দিলাম। আল্লাহ বলতেছে বান্দারে আল্লামাল ইনসান আমা লাম ইয়ালাম, এমন কথা এমন কোরআন তোমাদের জন্য আমি শিক্ষা দিলাম যা তোমরা জীবনে জানো না। যে কোরআনের কথা আল্লাহ পাক জানে, আল্লাহ বলেন বান্দারে আমার
ওই আমার গোলামি করার জন্য কার কাছে শিখতে হবে? আমি মহান আল্লাহ পাক আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই আমার গোলামি করার শিক্ষায় আমি শিক্ষিত করে দিলাম। আল্লাহ বলতেছেন বান্দারে যে কোরআন শরীফ আমি পাহাড়ের উপরে নাযিল করি নাই। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে এই কোরআন যদি আমি বিশ্বনবীর উপরে নাযিল না করে এই পাহাড়ের উপরে রাক্ষসিনী পাহাড়ের উপরে নাযিল করতাম তোমরা দেখতে পাইতে এই কোরআনের ফালি বোঝে এই পাহাড় টুকরা টুকরা হয়ে যাইত, রেজা রেজা হয়ে যাইত। আমি সেই মহান কোরআন আবার নবী মুহাম্মদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখায়া দিলাম। যে নবী সমস্ত সাহাবাদেরকে কোরআন শিখিয়েছেন সেই সাহাবাদের মধ্যে থেকে তাবিঈনরা শিখেছে, তাবিঈনদের মধ্যে থেকে তাবেঈন শিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমরা কোরআন শেখো আমার কাছে, এইভাবে সিলসিলা চালাও। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন কোরআন শরীফ শিক্ষা দিও সাহাবাদেরকে আমি, আর যখন আমি থাকবো না সাহাবারা থাকবে না, তাবেঈন থাকবে না, তাবেঈন থাকবে না। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়ায় কোরআন শেখো তাদের কাছে যাদেরকে আল্লাহ তার নবীর ওয়ারিস বানিয়েছে। সুবহানাল্লাহ। এই নবীর ওয়ারিস কারা? বাজারে ঘোরাফেরা করে যারা। এখানে আমরা ওয়াজ শুনতেছি, আমরা তো আরুন তারা বারুন তারা আর নদীর ওয়ারিস তারা যারা দোকান গেছে। আমার বন্ধুগণ আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুতিউ আমালাকুম। বান্দারে তোমাকে আমি দুনিয়ায় কোরআন দিলাম, কোরআনে দেখো কি লেখা আছে। আল্লাহ বলেন বান্দারে আমার গোলাম তুমি হইতে চাও আতিউল্লাহ এক আল্লাহর ইবাদত করো, ওয়া আতিউর রাসূল নবী মুহাম্মদের তরিকা অনুযায়ী আমল করো, ওয়া লা তুতিউ আমালাকুম ওই বাতিল কথা শুনে আমল করো না। একজন পেশা পাগড়ি বাঁধেছে, জুব্বা লম্বা গায়ে দিয়ে আসে, পাগড়ি শেষরা টায়ার বলে ও আল্লাহর বান্দারে গাছের মধ্যে সেজদা দাও, আমি তোমাদের পীর সাহেব আমার কদম মুছে করো, আমার পায়ে তোমরা সেজদা দাও। আমি এখন আপনাদেরকে শুনে দিয়া বলি ও রাক্ষসীর ভাইরা শোনো, আজকে থেকে তোমরা নামাজ পাঁচ ওয়াক্ত আছে, 4 ওয়াক্ত পড়বার, 1 ওয়াক্ত পড়বা না। আমার বন্ধুগণ ওই রকম ভাবে মহান আল্লাহ বলেন ওয়ালা তুতিলু আমালাকুম। তুমি যদি আমার গোলাম বনতে চাও বান্দারে তোমার এক হাতে রাখো আল্লাহ পাকের কোরআন আর এক হাতে রাখো নবীর হাদিস, আর তোমাকে ওই কোরআন দেখা দেখা ওই হাদিস দেখা দেখা শিক্ষা দেবে মুফতি মুফিজউদ্দিন সাহেব, শিক্ষা দেবে মুফতি মকবুল হুসাইন সাহেব। ওই কোরআনের ব্যাখ্যা জানে, ওই কোরআনের ভেদ তারা জানে, ওই কোরআনের মিনিং তারা জানে, ওই কোরআনের মুফাসসির, ওই কোরআনের হাফেজ, ওই কোরআনের তাফসীর করেওয়ালা যারা তোমাকে কোরআন শিক্ষা দিবে। এক জায়গায় হাদিস রাখা হয়েছে আর এক জায়গায় কোরআন রাখা হয়েছে। তুমি যদি আমার গোলাম হইতে চাও, আমার গোলাম হওয়ার মতো 2টা পদ্ধতি আছে। একটা হলো আল্লাহর কালাম আর একটা হলো নবীর হাদিস। আর যে শিক্ষা দিবে ওই কোরআন এবং হাদিস দেখায়া দেখায়া যারা তোমাকে বলতে পারবে এই যে কোরআনে আল্লাহ বলেছেন আতিউল্লাহ তার মানে আল্লাহর ইবাদত করো, কোরআনে লেখা আছে ওয়া আতিউর রাসূল তার মানে নবীর তরিকা নিয়ে চলো। কোরআনে লেখা আছে কোরআনে তুই হাদিস বাদ দে, তারা কোরআন জানে না হাদিস জানে না, ওই বানায়া বানায়া কিসসা বলবে আর বলবে তোমার কলমের ভিতরে 14টা দরওয়াজা আছে, বিশ্বাস করে মাথা ঝুঁকাও আর জিকির করো খালি হু হু কইরা। আল্লাহ বলেন বান্দারে যে কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পাক সূরা ফাতিহা দিলেন আনআমতা আলাইহিম, হাদিস শরীফের ভিতরে বলা আছে আনআমতা আলাইহিম, ওই আনআমতা আলাইহিম এর জায়গায় যদি আনআমতু বলা যায় নামাজ হবে না। দেখো আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই আনআমতা আলাইহিম এর জায়গায় যদি কেউ বলে আনআমতু আলাইহিম ওই নামাজ তার হবে না। বন্ধুগণ আমরা মানুষের গোলাম কেন হই? আমি
আমি বলতেছিলাম যে মানুষকে সমস্ত মানুষের সরদার বানাইলেন, সমস্ত আম্বিয়াদের সরদার বানাইলেন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খায়রুল বাশার, হযরত আহমদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মানুষ সিজদা করে নাই, মানুষ তাকে পূজা করে নাই, মানুষ নবীর গোলাম হয় নাই। মানুষ তো শুধু আল্লাহর গোলাম, যে আল্লাহর গোলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমরা নবীকে মনে করি, নবী বোধহয় আল্লাহর গোলাম না। আল্লাহ বলতেছেন বান্দা শুনে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু আনহার গর্ভে থেকে যখন দুনিয়ায় প্রবেশ করলেন, তখন মুহাম্মদ আমার গোলাম। 2 বছর কালে হযরত মা হালিমার কাছে যখন ছিল, তখন আমার গোলাম। ওই নবী 1 বছর কালে আমি আল্লাহর গোলাম রে, ওই নবী 10 বছর কালে আমি আল্লাহ পাকের গোলাম, ওই নবী 3 বছর কালে আমার গোলাম, ওই নবী 30 বছর কালে আমার গোলাম। যখন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর হয়ে গেল, ওই নবীকে আল্লাহ পাক বললেন আব্দুহু ওয়া রাসূলুহু। তার মানে যখন নবীকে নবুয়ত দেওয়া হয়, তখন আগে আল্লাহ পাকের গোলাম, তারপরে আল্লাহ পাকের রাসূল বলে সুবহানাল্লাহ। এই কথা বোঝা যাইতেছে আমাদের পর্দানিশী মা এবং বোনেরা গো, মহান আল্লাহ পাক আমাদেরকে গোলাম বনতে বলেছেন। আল্লাহ পাকের সেই গোলামি শেখার জন্য আমরা পাড়ায় পাড়ায় ঘুরি, মাওলানা সাহেবদেরকে দেখি না আর বলি মাওলানা সাহেবরা কি জানে, মুফতি সাহেবরা কি জানে। আমরা তো শুধু জানি দিলের কোরআনের কথা, মনের ভেতরের কথা। বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা খুশির এরিয়ার ভিতরে কমসে কম 50 জন মাওলানা সাহেব আছে, অনেক মুফতি, অনেক কেরাম আছে। তাদের নিকটে আমরা কখনো শিখতে যাই না, আর রাস্তার ধারে বসে বসে তসবিহ টানি আর বলি এই হুজুররা তো কিছু জানে না। তাদেরকে তখন ধিক্কার দেয়। আল্লাহর নবী ঘোষণা করে দিল, বান্দা শুনে নাও, কাল হাসরের কঠিন ময়দানে সমস্ত মানুষকে জান্নাতের ফয়সালা করা হবে, সমস্ত নিয়ামত দিয়ে সমস্ত মানুষকে মারামার করা হবে। আর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ও জান্নাতীরা শোনো, তোমরা কি জান্নাতের সব নিয়ামত পেয়েছো? জান্নাতীরা বলবে হ্যাঁ, সব আমরা পেয়েছি। হে আল্লাহ, আমরা সব আল্লাহ পেয়েছি। জায়গা হইতেছে না। আমার পর্দানিশী মা বোনেরা একটু কাজ বেরিয়েছে ইনশাআল্লাহ, আমি ছাইড়া দিতেছি, ভালো বড় বকরা আসবে ইনশাআল্লাহ, একটু বেরিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডাইকা বলবে, ও আমার গোলামেরা, দুনিয়ায় যারা আমার গোলামি করেছো, তোমরা কি সব নিয়ামত পেয়েছো? সমস্ত জান্নাতীরা বলবে, হে খোদা, জান্নাতের নহর খাইবার দিছাও, জান্নাতের ফল খাইবার দিছাও, পূর্বে লেমান দিয়ে আমাদের তাবেদারি করাইতেছো, সব নিয়ামত পাই গেছে খোদা, তো আর কিছু বাকি নাই। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা তো আসল নিয়ামতটা পাও নাই। বলে সুবহানাল্লাহ। বৈশাখ খেলা হবে ইনশাআল্লাহ। আমার পরে ভালো ভালো আলিম আছে, দিনের কথা আমরা শিখি, শুনি, আমল করি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ঘোষণা দিয়া দিল, বান্দারা রে, তোমরা সময় করে আমল পাইছো মনে করে দেছো, কিন্তু আসল নিয়ামত তো পাও নাই। আল্লাহ বলবে, ও পৃথিবীর গোলামেরা, তোমরা দুনিয়ায় কি পাও নাই তোমরা বলতে পারো কি? যখন সমস্ত মানুষ নিষেধ করে, নবীদের মুখ বন্ধ, নবীদেরকে বলো না, আল্লাহ তার সুযোগ দেবে না রে। নবীদেরকে দেয়া তো দুনিয়ার জনদের মতো বাড়াইছে, নাকি নবীরা দুনিয়ার জনদের মতো কইছে না, কইছে নামাজ পড়ো, খোদাকে মানো, গাছে গাছে সিজদা করিও না, আগুনে সিজদা করিও না, বাতাসকে পূজা করিও না, কইছে না, কইছে। আমার বন্ধুগণ, নবীদের মুখটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলবেন, ও পৃথিবীর মানুষেরা শোনো না, ওই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাধ্যমে যারা ছিল আলেম, তাদেরকে জিজ্ঞাসা করো কি পাও নাই। আলেমদের কথা করবো না বলো ভাই, হাদিস শরীফে আছে, সমস্ত মানুষ আলেম তালাশ করে বাড়ি করা শুরু করবে। কোথায় আছে মাওলানা শাহ আলম, কোথায় আছে মুফতি মফিজউদ্দিন,
সুবহানাল্লাহ বলে দাও। সুবহানাল্লাহ বলে দাও, আল্লাহর বান্দারা, তোমরা এত কেন বোকা হয়ে গেছো? দুনিয়ায় নামাজ পড়েছো যে আল্লাহর জন্য, দুনিয়ায় রোজা রেখেছো যে আল্লাহর জন্য, দুনিয়ায় তুমি যাকাত দিয়েছিলে যে আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ায় সাদকা করেছিলে যে মহান আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ায় মার খেদমত করেছিলে যে মহান আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ায় বাবার খেদমত করেছিলে যে মহান আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ায় ভালো কর্ম করেছো আল্লাহকে পাওয়ার জন্য, সে আল্লাহকে তো দেখো নাই। তাই পারেছে না নাই? পারেছে না নাই? আমরা কি পাই নাই? আল্লাহকে পাই নাই। তখন আল্লাহকে দরখাস্ত করবে, ও খোদা গো, তোমাকে তো দেখি নাই, তুমি দেখা দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ময়দানে নেমে আসবে, আল্লাহ পাকের চেয়ার আনা হবে। ওই চেয়ার আনার পরে আমি যে পূর্বে বলেছিলাম সভা হবে, সেই সভার প্যান্ডেল বানানো শুরু হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা এখনো বাহিরে আছো, তারা সবার প্যান্ডেলে বসে যাও, না হলে তোমরা বাইরে থাকবা। যেমন মুরগির তলে থাকি ছাউ ওঠে, বাইরে থাকি হয় বাওয়ান্ডা, ওই রকম তোমরা বাওয়ান্ডা হয় না। আল্লাহ পাক বাওয়ান্ডাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের তরবিয়তের প্রয়োজন আছে। আমাদের মা বোনেরা খালি পিসাব তালাশ করে, আমাদের মা বোনেরা খালি জিকির তালাশ করে, বাদশাহতলা জিকির তালাশ করে মানুষের মুখে মুখে। আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, বান্দারে, জিকিরের মার্কাজ বানাইলাম কোরআন শরীফ। সকল জিকির আছে কোরআন শরীফ। ওই কোরআন মোতাবেক যদি জিকির না হয়, ওই জিকির শয়তানের হয়ে যাবে। কোরআন মোতাবেক যদি নামাজ না হয়, ওই নামাজ আল্লাহর হবে না। ওই নামাজ আল্লাহ পাকের কোরআন দিয়া পড়তে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক 1 নম্বর জিকির দিলেন আল্লাহ পাকের নামাজ, 2 নম্বর জিকির দিলেন কোরআন শরীফের তেলাওয়াত, তারপরে জিকির হলো সুবহানাল্লাহ, তারপরে জিকির হলো আলহামদুলিল্লাহ, তারপরে জিকির হলো আল্লাহু আকবার। এই জিকির মানুষের কাছে জিকির না, আমাদের মা বোনদের কাছে জিকির হলো শুধু ঘাউঘা। তাই গাওয়া হলেও কি বোঝাই গেল না? আমি হু কইলাম, আল্লাহ কইলাম না শয়তান কইলাম, আমি হ্যাঁ কইলাম, আল্লাহ কইলাম না শয়তান কইলাম, বোঝার কোনো ক্ষমতা নাই। আছে নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তো ঘোষণা করে দিলেন, বান্দারে, শুদ্ধ করে তুমি আমার নামটা নাও, আমি তোমার দুনিয়া আখিরাতের মুসিবত দূর করবো। সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এখন আমি মা বোনদের বিষয়ে কিছু বিষয় কথা কই রাখি। আল্লাহ নবী ঘোষণা দিলেন, পৃথিবীর মায়ের জাতির শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। মা বোনদের ঘরে উঠে ওই তো জায়গা হইতেছে না। আমার মা বোনেরা বেড়া বসেন, আর বেড়া বসেন গো, বাউখানার এক বেড়া বসেন, এই যে চাষের এক বেড়া রাখায় এক বেড়া বসেন, বেড়া ছেড়ে বসেন। ওরা পাশে মানুষের জায়গা হইতেছে না, ফের দেখলাম খালি মানুষ আইলো কই ঠিকা। বাজার কি বাইরে গেছে গা মুগু বেড়া ওরা এগিয়ে বসেন। আইবা বসেন গো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বহালে হে আসিয়ারে, নবীজির কালেমা দাও কাছেরে। ফেরাউন বহালে হে আসিয়ারে, নবীজির কালেমা দাও কাছেরে। আসিয়া বলে হে ও ফেরাউন, সারব না জীবন গেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, বান্দারে, আমি তোমাদেরকে মানুষ বানাইলাম। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, তোমার মনের যে কল্পনা আছে, তোমার মনের যে কামনা বাসনা আছে, বান্দারে, আমি সব জানি, সব জানি। আল্লাহ বলছেন, ভাই জানেন না? জানে মনের কথা কেন জানে? আল্লাহ জানে। আর কিছু কিছু জানে বিবিরা জানে, আল্লাহ জানে। জাহিরি ভাবে সকল কথা সবারই বলে,
কিন্তু মনের কথাটা তারে বলে যারে বেশি ভালোবাসে। কাকে তো বেশি ভালোবাসে? আমার বন্ধুগণ, মহান আল্লাহ বলতেছেন, বান্দারে তোমার মনের কল্পনা আমি জানি। তুমি কাকে ঠকাইতে চাও, কাকে তুমি যেতে চাও আমি জানতেছি। তোমার মনের কল্পনা আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোমার ঘরের মোটা ভাগে থেকে আমি আল্লাহ নিকটে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ জানে না জানে? এই যে সুবহানাল্লাহ বলতেছে, আল্লাহ জানে না না জানে? আমার বন্ধুগণ, আল্লাহ তার মনের কল্পনা জানে। কারের ভাগে থেকে আল্লাহ তার নিকটে থাকে। এতে আল্লাহ তা ক্ষান্ত করলো না। আমাদের মনের তৃপ্তি মিঠানের জন্য আল্লাহ তার ঘোষণা দিয়ে দিলেন, এদিকে আল্লাহ মুতারাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলতেছেন, বান্দারে তোমার কাঁধের ডান দিকে একজন লেখক বসায়া দিলাম, তোমার বাম দিকে একজন ফেরেশতা লেখক বসায়া দিলাম। কোরআনের পরিভাষায় আল্লাহ ঘোষণা দিলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও পৃথিবীর মানুষেরা শোনো, সম্মানীয় দুইজন লেখক তোমার ডান কাঁধে আর বাম কাঁধে বসায়া দিলাম। লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়ায় তুমি যা কিছু করবা, দুনিয়ায় তুমি যাহা কিছু করবা, সব কিছুই লেখার জন্য, সব কিছুই হাত করার জন্য ওই দুই ফেরেশতা বসায়া দিলাম। সবাই পয়সা যতবার বলবা সুবহানাল্লাহ, তোমার আমল নামায় লেখা পড়বে। যত বলবা আলহামদুলিল্লাহ, তোমার আমল নামায় লেখা পড়বে। সবাই পয়সা যত মনোযোগ দিয়া শুনবা, তোমার আমল নামায় লেখা পড়বে। বান্দা দুনিয়ায় নামাজ আদায় করতেছো, তোমার আমল নামায় লেখা পড়বে। নামাজি বান্দা দুনিয়ায় তুমি নামাজ পালন করতেছো, তোমার আমল নামায় লেখা পড়বে। বেনামাজি বান্দা দুনিয়ায় চুরি করতেছো, তোমার আমল নামায় লেখা পড়বে। বান্দা দুনিয়ায় ডাকাতি করতেছো, তোমার আমল নামায় লেখা পড়বে। বান্দা দুনিয়ায় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, তোমার আমল নামায় লেখা পড়বে। বান্দা তুমি গরিবের সাথে ভালো ব্যবহার করো, তোমার আমল নামায় লেখা পড়বে। বান্দা ইয়াতীমকে মাথা শোকরাও, তোমার আমল নামায় লেখা পড়বে। বান্দা তুমি কাউকে ভালো দেখা দিলা, তোমার আমল নামায় লেখা পড়বে। তার মানে যা কিছু করি সব হলো আমার আমল নামা। আমরা আমল নামা ভাবি আসমান থেকে টপ করে পড়বে, আমল নামা মাটি ফিরে বাহির হবে, আমল নামা গাছে ধরবে রে তারা। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, বান্দারে তোমার আমল নামা বানানোর জন্য ডান দিকে একজন বসায়া দিলাম, বাম দিকে একজন বসায়া দিলাম। সব কর্ম করো, তোমার বাম দিকের ফেরেশতারা লেখে। তুমি অসৎকর্ম করো, তোমার বাম দিকের ফেরেশতারা লেখে। এইবারে তোমার আমল নামা বানানো হইতেছে। কঠিন মৌল পর্যন্ত যা করবারে, যতবার তওবা করেছো, যতবার গুনাহ করেছো, সব কিছু লেখার জন্য ফেরেশতা আছে। ওই মৃত্যু পর্যন্ত যা করেছো, তোমার জীবনের ইতিহাসটাই তোমার আমল নামা। আমার বন্ধুগণ, এখানে আমরা ধর্মীয় সবাই বসলাম, আল্লাহ পাক আমাদের আমল নামা লেখবো না, লেখবো না। ও পৃথিবীর মায়ের কথা শোনো, এই জন্য কথাটা আমি বললাম, তোমাদের গর্ভে আল্লাহ পাক মানুষ জন্ম দেয়। ওই মানুষকে আল্লাহ পাক তোমাদের গর্ভে রাখছে। তার মানে যে মানুষের উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করলো, যে মানুষের ভিতরে আল্লাহ পাক নবী প্রেরণ করলেন, যে মানুষের ভিতরে আল্লাহ পাক আউলিয়া বানাইলেন, যে মানুষের ভিতরে আল্লাহ পাক মুহাদ্দিস বানাইলো, যে মানুষের ভিতরে আল্লাহ পাক মুফতি সাহেবদেরকে বানাইলো, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটারে তোমার পেটে ধারণ করাইছে। আল্লাহর নবী ঘোষণা দিয়া দিল, পৃথিবীর মায়ের কাছে শোনো, ওই গর্ভে সন্তান নিয়ে যদি তুমি কোরআন শরীফের তেলাওয়াত করো রে, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, স্বামীর যদি তুমি সেবা যত্ন করো, পাড়ায় পাড়ায় যদি ঘোরাফেরা না করো, উচ্চ সুরে যদি তুমি ঝগড়া বাজার না করো, পাড়ায় গীবত, ননদেরকে বল, শাশুড়িকে বল, দেওরেকে বল, তুমি যদি যাও যাইলে গীবত না করো, শ্বশুর বাবা বল ঝগড়া তুমি না করো রে, মহান আল্লাহ বলতেছেন, তুমি পৃথিবীর মানুষেরা নাও, তোমাদের গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা আল্লাহ পাক আল্লাহর ওলি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর মায়ের জাতিরা বলে, হুজুর গো, আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আব্দুল কাদের জিলানীর মতো বানায়। আমার বন্ধুগণ, পৃথিবীর মায়ের জাতিরা শোনো, ও সন্তান গর্ভে নিয়ে তুমি পড়ার গীবত করো, সন্তান গর্ভে নিয়ে তুমি নামাজ করো, নামাজ
কোরআন শরীফের তেলাওয়াত জানো তুমি তেলাওয়াত করো না সন্তান গর্ভে নিয়ে পড়া দাঁড়াও সন্তান গর্ভে নিয়ে বিন্দু পুরুষের সাথে আড্ডা মারো আর মনে করো আমার সন্তান আব্দুল কাদের জেলানি হবে আমার বন্ধুগণ ওই সন্তানকে আব্দুল কাদের জেলানির মতো বানানোর জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করো শিরকি করিও না স্বামীর সেবা করো ওই মহান আল্লাহকে ভয় করো রে তোমার গর্ভে আল্লাহ পাক 1.5 কেজি 2 কেজি 3 কেজি সন্তান রাখছে ওই মহান আল্লাহ পাক মানুষের পেটে একটা যদি 100 গ্রামের টিউমার দেওয়া যায় এতে বেঁচে বাঁচে না কিন্তু মহান আল্লাহ পাক কত রহমান তোমার গর্ভের ভিতরে এমন একটা দুনিয়া বানায়া দিল যে সন্তানকে তুমি গর্ভে নিয়া আল্লাহর ইবাদত করবা আল্লাহর আনুগত্য করবা নবীর তরিকা নিয়ে চলবা পর্দায় থাকবা ভিন্ন পুরুষের সাথে আড্ডা মারবা না ওই সন্তান আল্লাহ পাক অবশ্যই খাজা বাড়ি নতুন সৃষ্টির মতো বলি বানাবো সুবহানাল্লাহ আর যদি সন্তান গর্ভে নিয়ে পা দাঁড়াও সন্তান গর্ভে নিয়ে ঝগড়া ফাসাদ করো মাথায় তোমার কাপড় নাই পেটে তোমার কাপড় নাই পিঠ হলো তোমার উল্লা ধরে ধরে তুমি কথা বলো এই সময় যদি তোমার সন্তান গর্ভে নিয়ে থাকে তোমার সন্তান আল্লাহর নাফরমান হবে তোমার সন্তান তোমার নাফরমান হবে এক সময় তোমার সন্তান তোমার পা টেপার কথা ছিল ওই সন্তান তোমাকে জব কইরা দুনিয়া থেকে বিতাড়িত করবে নাউযুবিল্লাহ ভাই খবরটা হবে না আমার বন্ধুগণ মহান আল্লাহ বলতেছে পৃথিবীর মায়ের কাজিরা সন্তান করতে গিয়ে তুমি আল্লাহর আনুগত্য করো ছেলে মেয়েদেরকে কালেমা শেখাও কালাম শেখাও ছেলে মেয়েদেরকে আদর্শবান বানাও তোমরা যদি ঝগড়া করো তোমার সন্তানেরাও তো ঝগড়াই করবো নাকি করবো না করবো খারাপ কিছু মধ্যে ইনশাল্লাহ একটু সবাই আমার শুনছি আমার বন্ধুগণ মহান আল্লাহ পাক ঘোষণা দিয়া দিল যে সন্তান বাল্যকাল থেকে নামাজ আদায় করা শুরু করে দেয় ওই সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই মায়ের নামাজ শিখাইয়া দিল বাবায় নামাজ শিখাইয়া দিল সেখান যদি না পারে হুজুরের কাছে পাঠাইয়া দিল ওই হুজুর সন্তানকে যখন নামাজ শিখাইয়া দিল বন্ধুগণ ওই সন্তান নামাজ আদায় করে সন্তানের তো কোনো গুনাহ নাই নামাজও ফরজ হয় নাই আল্লাহর নবী ঘোষণা দিয়া দিল ওই সন্তানের নামাজের যত সওয়াব আছে রে ওই সমস্ত সওয়াব তার মা বাবার আমল নামায় লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ করে বলে সুবহানাল্লাহ এই সন্তানদেরকে নামাজ শিক্ষা দিব না নাই আমার বন্ধুগণ ওই সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ ঘোষণা দিলেন বান্দারে দুইটা দোয়া তোমাদের জন্য গ্যারান্টি যুক্ত রেখে দিলাম একটা দোয়া হলো সন্তান যখন মা বাবার জন্য হাত তোলে আর বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ আমাদের অনুষ্ঠানে উঠে মহান আল্লাহ পাক ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ এই দোয়া পৃথিবীতে কেউ শেখায় নাই এই দোয়া পৃথিবীতে কোনো পীর সাহেব শেখায় নাই এই দোয়া কোনো নবী কোনো রাসূল শেখায় নাই রে এই দোয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিজেই শেখাইলেন সুবহানাল্লাহ নবী সাহেব আমাদেরকে শিক্ষা দিলেন যদি মা বাবার গুনাহ মাফ চাও যদি মা বাবার জন্য ভালো কামনা করো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কোরআন শরীফের তেলাওয়াত করো আর আল্লাহর কাছে হাত দুটো বাড়ায়া দাও আর বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা মহান আল্লাহ পাক তোমার মা বাবাকে ক্ষমা করে দিল সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আরেকটা বললেন বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তার সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল করে সুবহানাল্লাহ ভাই দোয়া তো চিল্লা চিল্লা কান্দা কান্দা ঝন্ডা বেঁধে মেলা করি কিন্তু কবুল হওয়াটাই তো হলো আসল কবুল হওয়াটাই হলো আসল কুইশালের কথা খুব পেশাল বললাম কিন্তু সোপে যদি কুইশাল না থাকে ওই বাঁশের কুঞ্চি কামড়াইলে মিঠা লাগবো না লাগবো কি লাগবো না বন্ধুগণ আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন বান্দারে তোমার সন্তানকে দিন শেখাও তোমার সন্তানকে তুমি নামাজ শেখাও ওই তোমার সন্তান তুমি যখন মরে যাবে তোমার লাশটাকে সম্মুখে নিয়ে ওই সন্তান যখন জানাজা করার জন্য খাড়া হয়ে যায় আল্লাহ তাআলা সরাসরি রহমতের দরজা খুলে দেয় সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া তাকায়া দেখে আমার গোলাম তার
তকবীর পাঠ করে আল্লাহ পাকের রহমতের দরজা দিয়া রহমত বান্দার মতো বয়ে থাকে। মহান আল্লাহ ঘোষণা দিলেন সন্তানকে তোমার বাবার জানাজা সম্মুখে নিয়ে সারা করো, তোমার বাবার জানাজা সম্মুখে নিয়ে জোরে সরে পড়ো, তোমার বাবার জানাজা সম্মুখে নিয়ে দোয়া মাসুরা পড়ো। আমি মহান আল্লাহ পাক তুমি সন্তানের জানাজা তোমার বাবার জন্য কবুল করে তার বিগত জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কঠোর দিলওয়ালা সন্তান যদি হয়, কঠোর দিলওয়ালা কঠোর মনওয়ালা সন্তান যদি হয়, যখন বাবার জানাজায় দাঁড়িয়ে যাবে, নিজে যখন ইমামতি করবে, ওই সন্তানের দিলের ভিতরে আল্লাহ পাক মোমের মতো নরম বানায় দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন জানাজা করলাম রে, ওই জানাজায় দোয়া পড়তেও পারি নাই। তার মানে মহান আল্লাহ বলেন, পীর সাহেবের জানাজা তোমার জন্য কবুল হতেও পারে নাও পারে, ওই দুনিয়ার মাওলানা সাহেবের জানাজা কবুল হতেও পারে নাও পারে, দুনিয়ার ইমাম সাহেবের জানাজা কবুল হতেও পারে নাও পারে, কিন্তু বিরামকে দুঃখ জানাজা, যে জানাজা মহান আল্লাহ পাক সন্তানকে দেন বাবার জন্য, যে সন্তানের জানাজা বাবার জন্য দিয়া দিল, ওই জানাজা আল্লাহ পাক অবশ্যই কবুল করে বলে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা জানাজায় দাঁড়ায় যাই, জানাজার দোয়াগুলো শুদ্ধভাবে বলতে পারি না, এমন ভাবে বলি যে দোয়াগুলো হাতের সাপড়াও করতে পারে না। তাই মাগুন কামলা দিয়া জানাজা আছে না আছে? আমার বন্ধুগণ, দুনিয়ার অনেক ইয়াতীমখানা আছে ভাই রে, ওই ইয়াতীমখানায় বদরুদ্দিন সাহেবের মতো ধনী মানুষেরা ওই ইয়াতীমখানায় তাদেরকে দেখতে যায় না যায় বা যায় না যায়। আমার বন্ধুগণ, ওই ইয়াতীমখানায় ধনী ধনী মানুষ যাকাত নেওয়া যায়, ফিতরা নেওয়া যায়, কিন্তু আল্লাহ পাক এমন একটা ইয়াতীমখানা দুনিয়ায় দিয়েছে, এই ইয়াতীমখানায় কিছুদিন পূর্বে আমার ভাই শাহবালী মুন্সিকে দিয়ে আসলাম, ওই শাহবালী মুন্সির ইয়াতীমখানায় ভর্তি হলো। বন্ধুগণ, ওই ইয়াতীমখানায় যাওয়ার মতো আর কেউ নাই। আছে আমার বন্ধুগণ, আল্লাহ পাক ঘোষণা দিয়া দিল, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার ইয়াতীমখানায় তোমরা ঘরো, আর তোমার বাবা যে ইয়াতীমখানায় শুয়ে আছে, তোমার মা যে ইয়াতীমখানায় শুয়ে আছে, তোমার ভাই যে ইয়াতীমখানায় আছে, তোমার কলিজার টুকরা সন্তান যে ইয়াতীমখানায় আছে, ওই ইয়াতীমখানায় যদি তুমি কিছু পৌঁছাইতে চাও, সর্বপ্রথম আল্লাহর হুকুম নামাজ আদায় করো, ওই দোয়া কালামগুলো শেখো। ওই ইয়াতীমখানায় যদি কিছু পৌঁছাইতে চাও, আমি যে দোয়া তোমাদেরকে দিলাম, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা, ও আল্লাহ আমাদের জিন্দাদেরকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি মাইয়িতিনা, আল্লাহ আমাদের মুর্দাদেরকে ক্ষমা করো, ও শাহিদিনা যারা উপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করো, ও গায়িদিনা যারা অনুপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করো, ও সগীরিনা ওয়া কাবীরিনা যারা ছোট তাদেরকেও ক্ষমা করো, যারা বড় তাদেরকেও ক্ষমা করো। আল্লাহ যদি বিরত দাও, যারা মহিলা তাদেরকেও ক্ষমা করো, যারা পুরুষ তাদেরকেও ক্ষমা করো। ওয়া যাকারিনা ওয়া উনসানা আছে না আছে? আল্লাহ শিখাই দেন বান্দা তুমি জানালে দাঁড়ায় করো, জিন্দা যারা আছে তাদেরকেও ক্ষমা করো, পুরুষ আছে মহিলাকে সকলকে ক্ষমা করো। যদি মৃত্যু ঘটায়া দাও তাহলে কালেমাওয়ালা মওত দাও, যদি বসায়া রাখো ইমানের হালাতে বসায়া রাখো। এই দোয়া কইরা আমরা জানাজা করি, মাইয়াকে দাফন করে দেই। বন্ধুগণ, কিন্তু এই ইয়াতীমখানায় বাবা কত কষ্টে আছে, এই ইয়াতীমখানায় মা কত কষ্টে আছে, ওই ইয়াতীমখানার খবর আমরা নেই না। আর মাগুন কামলা দিয়া জানাজা করার জন্য কোথায় আছে পাগুড়িয়ালা, কোথায় আছে জুব্বাওয়ালা, তাকে বাবা বলিয়া জানাজা করতে দে। এমন ঠক খাওয়া গেছি বন্ধুগণ, একজন মৌলানা সাহেব শুদ্ধ করে জানাজা করতে পারে না। আমি একদমই এখনো এক কোরআন তেলাওয়াত করতে পারি, চ্যালেঞ্জ দেওয়া বলতেছি, যে আল্লাহ আমার কোরআন তেলাওয়াত করার সক্ষমতা আমাকে দিয়েছেন, সেই আল্লাহর কসম দেওয়া বলি, এখনো আমি এক কোরআন একদমই ঝটপট করে বলতে পারি। আমি কারি সাহেব জানাজার দোয়া সঠিকভাবে তাড়াতাড়ি করতে পারি নাই, এমন জানাজা আল্লাহ পাক নসিবে মিলাইছে। আমাদের নসিব ওই দিকে কোথায় গিয়েছিল? আমার বন্ধুগণ, নিজে যদি মানুষকে ঠকাইতে চাও, আল্লাহ আমাদের কোরআনে আল্লাহ ঘোষণা দিলেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাকের ঘোষণা, বান্দারে তুমি যদি আল্লাহকে ঠকাইতে চাও, ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে যদি তুমি ঠকাইতে চাও, আল্লাহর নেক বান্দাদেরকে যদি তুমি ঠকাইতে চাও, তুমি তাদেরকে কখনো ঠকাইলা না। তার মানে নিজেকে নিজে
কাল্লা, বান্দা তুমি ফিরে আসো। আল্লাহ তাকে তো সুন্দর করে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। মহান আল্লাহ পাকের ঘোষণা বান্দারে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দারে, জীবনে অনেক নামাজ তরক করেছো, কিন্তু তো তুমি আমারই গোলাম। অনেক চুরি করেছো, তুমি আমার গোলাম। তুমি দুনিয়ার জেনা করলে মানুষ জেনা কার বলে, কিন্তু আমি আল্লাহ বলে তুমি আমার গোলাম। আল্লাহ বলতেছেন বান্দারে, দুনিয়ায় তুমি ডাকাতি করো, মানুষে তোমাকে ডাকাত বলে, কিন্তু আমি আল্লাহ বলি তোমাকে গোলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি আমার ঘরে ফিরে আসো, বান্দা তোমার জন্য রহমতের দরজা খোলা আছে। যখন পর্যন্ত মরো নাই ততক্ষণ পর্যন্ত সুযোগ আছে। আমার ভাই শহরে মুন্সি যতদিন বেঁচে ছিলেন ততদিন মহল ছিল। আল্লাহ পাক এত ভালোভাবে নিলেন, দোয়া করতে করতে আল্লাহ পাক নিয়ে গেছে। আমার বন্ধুগণ, ওই মরার পরে আর আল্লাহ পাক কিছুই কবুল করে না। এই মরার আগ মুহূর্ত পর্যন্ত তো সময় লেগে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ বলতেছে বান্দারে, জীবনে নামাজ তরক করেছো, জীবনে চুরি করেছো, জিনা করেছো, ডাকাতি করেছো, ধোঁকাবাজি করেছো, তুমি পরার আত্মসাৎ করেছো, তার কাছে ক্ষমা চাও। জমিন নাই রেখেছো, তার কাছে ক্ষমা চাও, ঋণ পরিশোধ করো। তুমি পরের টাকা আমি রেখেছো, তার কাছে ক্ষমা চাও, ঋণ পরিশোধ করো। কারণ মৃত্যুর পূর্বে যদি ঋণ পরিশোধ না করো, 70 বার যদি তুমি হজ করো, 70 বার যদি কাবা শরীফে যায় তুমি ঘোরাফেরা করো, তোমার একটা ইবাদত কবুল হবে না। কারণ দুনিয়ায় তুমি ঋণী। যে আল্লাহর বান্দা দুনিয়ায় ঋণ খেয়ে হয়ে গেছে বন্ধুগণ, ওই তার কাছে ঋণ তার কাছে ক্ষমা চায় নাই, সে যদি ক্ষমা না করে আল্লাহ পাক কখনো ক্ষমা করে না। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারে, তুমি রাতে রাখালে নামাজে দাঁড়ায় যাও। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, সমস্ত জীবজন্তু যখন ঘুমায় যায়, পাখিরা যখন বাসায় ঘুমায় যায়, বান্দারে তুমি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাও আর বলে, খোদা গো, জীবনে অনেক চুরি করেছিলাম, জীবনে অনেক ডাকাতি করেছি, অনেক মানুষের সাথে ধোঁকাবাজি করেছি। আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। ওই সব তোমার কাছে আল্লাহ থাকে না, নামতে 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 তখন বাতাসে আসে, আর রহমতের দরজা খুলে দিয়া রাতে রাখার তাহাজ্জুদের সময় আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, দুনিয়ার জমিনে কে আসো রে গুনহগার। আল্লাহ কুদরতি জবানে জানাই ডাকে আর বলে, বান্দারে, দুনিয়ার জমিনে কে আসো বাবা হারায়াতি, দুনিয়ার জমিনে কে আসো রে মা হারায়াতি। বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, রহমতের দরজা খোলা আছে। ওই রাতে রাখার বান্দা যখন মহান আল্লাহর কাছে ক্ষমা চায় বন্ধুগণ, আল্লাহ তার রহমতের দরজা খুলে দেয়া তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাই দরকার আছে না আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমতে আমায় ধরে না। মহান আল্লাহ পাক এই দুনিয়ায় আমাদেরকে মহল দিলেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। চোখে দেখলাম দাদা মারা গেল, বাবা মারা গেল।